আমি হলাম আদ্যা শক্তি মহামায়া চন্ডিকা। পাগলা ভোলা হলো আমার স্বামী, তাই তো প্রতিদিনের মতো আমার স্বামী গেছে আমার জন্য কমল চয়ন করতে, আর আমাকে বলে গেছে তার জন্য যেন আমি ভাং ধুতরা বেঁধে রাখি। তাই তো স্বামীর জন্য আমি ভাং ধুতরা বাঁধবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা বলেছে মোরে চণ্ডী মামিমার ছাড়া নিমন্ত্রণ করতে, তাই আমি সকল দেব করে নিমন্ত্রণ করেছি। কিন্তু চণ্ডী মামিমার কাছে আমি গিয়ে দেখি না কেন চণ্ডী মামিমা কি করে, কারণ আমি এই কৈলাস ধামে মামিমার সঙ্গে মামার এমন দ্বন্দ্ব লাগিয়ে দেব, দেখি এই কৈলাস ধাম কেমন থই থই করে ওঠে। নারায়ণ নারায়ণ। তবু জানাই প্রণাম মামিমা। এ কি নারদ, অসময় তুমি আমার গৃহে আসতে হয়েছে মামিমা, কারণ আমার তো কোনো সময় বলে কোনো কথা নেই, কারণ কখন কোন অসময় আমাকে আসতে হয়। কারণ মামিমা কেন এসেছি জানো? না বললে কি করে বুঝবো বলো ভাগ্নে? বসেন মামিমা বসেন। বসি, তুমি আগে আমায় বলো। বলবো? বলো। হই একটা সুন্দর রাগ রাগ করিয়েন না মামিমা, কেমন? না ভাগ্নে, তুমি নির্ভয় বলো। হই একটা সুন্দর নটনি এনেছে মামা কৈলাসে। এ কি বলছো ভাগ্নে? কৈলাস করেছে ভাগ্নে, মামিমা গো, কৈলাস করেছে বুঝতে পারলেন মামিমা? আর ভাগ্নে তবে শুনুন মামিমা, একটা সুন্দর নট নিয়ে এনেছে মামা কৈলাসে, কৈলাস করেছে টলমা। বলি মামিমা গো, কৈলাস করেছে টলমা। বলছো ভাগ্নে? হ্যাঁ মামিমা, রাগ হয় না মামিমা, যা বলি সত্য, কি বলি না। তারপর কি মামা কি বলেছেন জানেন মামিমা? কি বলেছে? গঙ্গা ছাড়িব কালী, আরো ছাড়িব দুর্গা, নটনি লইয়া মামিমা বাঁধবে সুখের বাসা, বাঁধবে সুখের বাসা। গঙ্গা ছাড়িবে কালী ছাড়িবে, আরো ছাড়িবে চটি, নটনি লইয়া মামিমা বাঁধবে বসতি, মামিমা বাঁধবে বসতি। একটা সুন্দর লোক নিয়ে এনেছে মামা কৈলাসে, কৈলাস করেছে টলমা। বলি মামিমা গো, কৈলাস করেছে টলমা। বলি মামিমা গো, কৈলাস করেছে টলমা। বলি মামিমা গো, কৈলাস করেছে টলমা। মামিমা, যদি কৈলাস ধামকে রক্ষা করতে হয় মামিমা, এই মুহূর্তে ছুটে যান কৈলাস ধামে মামিমার নিকট, আমার নিকটে। আজ তোমায় দেখে আমি বড় অবাক হয়ে, জানো ভাগ্নে? কেন? আজ আমার মন কি বলে? কি বলে? আরো দিন আসো ভাগ্নে, বসো আসন পেতে। আরো দিন আসো ভাগ্নে, বসো আসন পেতে। আজ কেন দেখি ভাগ্নে চোরের বিপদে। চোরের চুরি যদি করে থাকো বলো ভাগ্না মোরে, দুঃখ কোথায় হাসি ফুটাইবো তোমারে। মামিমা, চুরি করতে এসেছি বটে, কিন্তু কৈলাস ধাম রক্ষা করবার কারণে। আর তোমাকে আমি ভালো করে চিনি, তুমি হলে নারদমণি। একদিন যদি পাও না তুমি ঝগড়া রাস, থাকো তুমি সপ্তদিন উপবাস। আর যেখানে পাও ঝগড়া রাস, 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাও তুমি। সত্যি মামিমা, আমি সর্বরাসের রাস, কেমন? তবে দেরি নয় মামিমা, অতি শীঘ্র ছুটে যান কৈলাস ধামে, কারণ মামা মগ্ন হয়ে পড়েছে এক নটনির নইয়া। তাই যদি কৈলাস ধামে রক্ষা করতে হয় তাহলে যাও ছুটিয়া কৈলাস ধামে মামিমা। তাই যদি হয় ভাগ না, তোমার কথা যদি সত্যি হয় করবো তোমায় আশীর্বাদ, আর তোমার কথা যদি মিথ্যা হয় করবো তোমায় অভিশাপ। অভিশাপ করবেন না মামিমা, যা বলি সত্য বলি, সত্য ছাড়া মিথ্যা বলি না, কারণ মিথ্যার আশ্রয় আমি নেই মামিমা। কিন্তু এখন আমি সত্য বলছি, কারণ
একটি কথা বলবো? বলো ভাগ্নে। আমি কিন্তু আপনার নিকটে এসেছি, এই কথা যেন মামা না জানে, কেমন? বেশ ভাগ্নে, তাই যদি হয় তুমি নিয়ে চলো সেই ভোলার নিকটে। আর সেটাও বলছি মামিমা, ওই নটনির নুকে রয়েছে মামার পিছনে। পিছনে? হ্যাঁ, চলো ভাগ্নে আমায় নিয়ে। এসো এসো মামিমা। নারায়ণে নারায়ণ, লাগালাম দ্বন্দ্ব কৈলাস ধামে। তাই ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সকল দেবতাকে নিমন্ত্রণ করিলাম আমি, অতি শীঘ্রই আসো কৈলাস ধামে, আবার পুনরায় নিত্য হবে কৈলাস ধামে। এসো দেবগণ, সকল দেবগণ আগমন করেন এই কৈলাস ধামে। নারায়ণে নারায়ণে নারায়ণ। দেবশ্রী নারদ, কেন হতো হয়েছ আগমন? কিবা কারণে আগমন করেছে? হ্যাঁ, কিছুক্ষণ অপেক্ষা করুন প্রভু, নিজ নয়নে দেখতে পাবেন কিবা কারণে আগমন করেছি কৈলাস ধামে। তুমি যাহা বলেছ তাহা কি সত্য? অবশ্যই। তাহা যদি সত্য হয় তাহলে তোমার কথা অনুযায়ী আমি এই কৈলাসে নিজ আসন উপবেশন করব। অবশ্যই প্রভু, যথাস্ত। নিজ স্থান গমন করুন প্রভু। নারায়ণে নারায়ণে নারায়ণ। তবু জন্য প্রণাম মামা, সকল দেবতাকে আগমন করেছেন। ভোলা বৈশ্বর আয়ুষ্মান ভব, প্রণাম হয় তথা। কার্তিক কোথায়? মামা, আজ যেন শোভাটা কত সুন্দর লাগিয়েছে গো মামা। আজকে সুন্দর শোভা লেগেছে, তাই না মামা? এক এক করে 33 কোটি দেবদেবী আমি আনয়ন করেছি মামা। আমার এই কৈলাস উপবেশন করে রয়েছেন নিজ নিজ সিংহাসনে। দিদি ভাই, বলো দাদু। আসুন ভিতরে। তাই 33 কোটি মনকে মনোরঞ্জন করতে তোমার যতই কষ্ট হোক না কেন, নৃত্য গীতের আরম্ভ করে তুমি। বেশ, সকল দেবগণ আমার প্রাণটা আশীর্বাদ করো, আমি যেন নিত্যই জয় হতে পারি দাদু। নারায়ণ। আয়ুষ্মান ভব। আমি শুরু করছি দাদু। ধনু বেঘেলা সীতারা ঢোলক মন্দিরা বেঘেলা সীতারা বাজে বিনা আর
ওই চাটা বাজে মৃদঙ্গ বাজে সিতারা দেখো ওই চাটা বাজে মৃদঙ্গ বাজে সিতারা আরে চাটা চাটা দুদুনি চাঁদের পাশে দাঁড়ালো আরে চাটা চাটা দুদুনি চাঁদের পাশে দাঁড়ালো চাঁদের পাশে দাঁড়ালো চাঁদের পাশে দাঁড়ালো নাচিতে লাগিল নাচিতে লাগিল সবাই দেব বল নাচিতে লাগিল দেব বল নাচিতে লাগিল দেব বল নাচিতে লাগিল নাচিতে লাগিল সাধু সাধু। আমি আর পাচ্ছি না দাদু গো খুব সুন্দর হয়েছে দিদি ভাই, খুব সুন্দর। বিশ্রাম করো। বেশ তাই তো দেখতে পাই স্বামী যেন কিসের সভা বসিয়েছে। তার মানে ভাগ্নে আমায় মিথ্যা নয়, ভাগ্নে আমায় সত্যি কথা বলেছিল। তাই তো যতই হোক আমি হলাম সতীব্রতা পতি নারী, তাই তো সবার প্রথমে স্বামীকে প্রণাম জানাবো, তারপরে বুড়াকে ইতি মতন দিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তব চরণে প্রণাম হই স্বামী। আয়ুষ্মান ভব চণ্ডী। আজ বলতে পারো স্বামী, কি এই সভা কিসের জন্য বসিয়েছো? এই সভা কিসের জন্য বসিয়েছি? হ্যাঁ এই সভা বসিয়েছি আমরা টিচ্ছে। তাই হ্যাঁ, এক এক দেখি সব দেবগণকে নিমন্ত্রণ করেছো, আর বাদ রেখেছো এই চণ্ডীকে। আমি এই সভা চণ্ডী ছাড়াই করতে চেয়েছিলাম। তুমি আমার এই সময় আসলে কি করে? চুপ করো বুড়া, না কহ মন্দ কথা। আচ্ছা, আমি বলি ভাঙ্গের বুড়া, তোর লাজ নাই? তোর এতে দেবতা বলে তার মুখে ছাই। ভান যজ্ঞ খাও বুড়া, অলসতা বুড়ি, আর সব আমার এদের তুমি পরনারী হরি। তুমি কি দেখলে আমায় যে আমায় গালাগালে এসব মন্দ কথা বলো এই দেবসভার মাঝে? কি দেখেছি মানে? হ্যাঁ, কি দেখেছো? কি এমন আমি কুকর্ম করেছি? হ্যাঁ? আমি বুড়া ভাত রান্ধি, গড় গড়াইয়া ফোটে, হাত মুখ ধুইয়া বুড়া খাইতে বসে। ছি, 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 ছি। চণ্ডী, স্বর্গমর্ত পাতালে তোমার পূজা হয়। লক্ষাধিক সহস্র লক্ষাধিক তোমার ভক্ত নর নারী প্রত্যেকেই তোমার চরণ পুষ্পাঞ্জলি দিয়ে তাদের মন আশাকা পূর্ণ করে। আর তুমি নিজেই অসতী হয়ে গেলে কি করে? হব না? কি করে হলে? কপ করে কহি আমি কার্তিক জননী, সত্য করে বকর বুড়া আপন কাহিনী। আমার কাহিনী? আমার পরনারী কাহিনী হরি আবার তুমি- কি বলবো? ভাই পরনারী হরি তুমি আনিয়েছো সভায়, আচ্ছা, মিথ্যা কথা বলো আমার কাছে। হাসালে চণ্ডী, আমায় হাসালে। হ্যাঁ, তুমি আমায় হাসালে। আমি পরনারী হরণ করেছি? কি করে জানলে তুমি? বলবে না তাই তো? আমিও হলাম আত্মা শক্তি মহামায়া ত্রিনয়নী, আমিও আমার দৃষ্টি দিয়ে দেখবো সেই পরনারী কোথায় আছে। চলো। তুমি দেবী, সবাই তোমায় দশভুজা বলরি জানে বলে।
সত্যই জানা আছে প্রতি নিন্দা সইতে না পেরে ওই যজ্ঞে তুমি ঝাঁপ দিয়েছিলে, আর সেই দেহ নিয়ে আমি এই নৃত্য করেছিলাম। এক এক করে ওই নারায়ণ চক্রাজি তোর দেহ খণ্ড করেছিল, সেই দ্বিখণ্ডিত দেহ এক এক করে 91টি নারায়ণ তৈরি হয়েছে মন্দির। আর তুমি সামনিন্দা করছো এই 33 কোটি দেবদেবীর মাঝে। ছি ছি, কে তোমাকে বলেন নারী? তার মানে তুমি বলবে না সে কোথায় আছে, তাই তো? আমি এমন কুকর্ম করেছি যে আমি কি কথা বলবো? বেশ, তবে আমি নিজেই খুঁজে বের করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সব করে কহি আমি কার্তিক জননী, সত্য করে কহ না আপন কাহিনী। শুনো শুনো গো মতে হেমন্ত নন্দিনী, মন দিয়ে শুনো মা গো আমার দুঃখের কাহিনী। কে দুঃখের কাহিনী বলবে? জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী মা গো গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী মা গো গণেশের শোনো 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 মা গো হেমন্ত নন্দিনী, মন দিয়া শোনো মা গো আমার কাহিনী। স্বর্গপুরে ছিলাম মা গো স্বর্গের বিদ্যা করি, সত্যপুরে মাতি নিয়ে এলো বিশ্ব ঘরে। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী তুমি লক্ষ্মীর মাতা। বাড়িয়া জন্ম দিল বণিকের ঘরে, অতি যত্ন দিয়া করিল লক্ষ্মীর বাড়ি। রাত্রে মা শরী ঘরে মনে করলো ইয়ারি, অনাহারে অনিদ্রায় ভাসিলাম সাগর জলে। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী তুমি জগতের মাতা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী মা গো জগতের মাতা। আমি অনারে অনতির অকস্মাতে ভেসে এলাম মা গো, শুধু প্রতি প্রাণদানে তরে নটনে নয় গো আমি সাইরে ঝিয়ারি। তাই তো তুমি চিন্তা করো না, তোমার ব্যবস্থা আমি করছি, তুমি বিশ্রাম করো। বেশ বা বুড়া বা বা বা, এতদিন শুনতাম তোমার মেয়ে কচুর বনে থাকে, চ্যাং ব্যাং খায়, আর আজকাল থেকে মরতে গিয়ে মানুষের স্বামী খেয়ে বেড়ায়। আচ্ছা চন্ডী, আমি যদি বুড়া হই তাহলে তুমি বুড়ি, তাই তো? আমি যদি বুড়া হই তাহলে তুমি বুড়ি, হ্যাঁ? এটা সত্য নাকি? হরি বল হরি বল। তুমি কথা পাল্টাচ্ছ কেন? আমি কি কথা পাল্টালাম? আমায় বুড়া বললে আমি তোমায় বুড়ি বললাম, তাই তো? বলো কি বলতে চাইছো? দুঃখে পড়িব তাহার সহিত তব কিসের কৌতুক, নাহি মাগে ধনজন নাহি মাগে শাসন, পদ্মারে আনিয়া বুঝাও এহারি কারণ। ও, তুমি কথা না বুঝে এসে এই দেবসভার মাঝে আমার নামে একটা কলঙ্ক, হ্যাঁ? এতক্ষণে বুঝলি এ কথা তোমায় কে বলেছে? নিশ্চয়ই নারদ বলেছে না? কেন নারদ বলবে? বলেছে? না, আমি যাইনি মামা, যাওনি? যাওনি? যা বলি সত্য বলি। এই তুমি ঝগড়া বড় ভালোবাসো, এই জন্যই অহিংসায়? তোমার মাইমাকে কুকথা বলেছো, আর সেই দ্বন্দ্ব লাগিয়েছে দেবসভার আপনি কি মাঝে। ভুলে যাচ্ছেন আমিও আত্মাশক্তি মহামায়া ত্রিনয়নী। আপনার বিশ্বাস হয় মামা আমি কুকর্ম করতে পারি? আমার বিশ্বাস হয় যে বেশ এক এক করে 33 কোটি দেবী যখন এসেছে এই প্রবেশের কৈলাসে, তাই এবার কিন্তু এক এক করে 33 কোটি দেবদেবী, কিন্তু নারদ পদ্মাবতী কোথায়? সিজুয়াও যাওনি? জানি না কোথায় যে গেছি মামা আমি। যাও সিজুয়া থেকে ডেকে নিয়ে এসো অতি সন্ত। ঠিক আছে। করে বোন পদ্মা। নারদা তুমি এসেছো? হ্যাঁ বোন, কি সংবাদ এনেছো? পিতার আদেশ, তোমাকে এই মুহূর্তে কৈলাস ধামে যেতে হবে। কিন্তু আমি তো যেতে পারবো না, আমার অঙ্গে ভীষণ জ্বর এসেছে। কারণ
শোনো গো নারদমণি, বরে জ্বরেতে কাতর আমি। একদিন গিয়েছিলাম চম্পকনগরে চন্দ্রপতির ঘরে। দোষ্টপাটা চন্দ্রধার হেতাল দিয়ে কাকালি ভাঙলে মোর, সেও বেশি জ্বর আসছে মাসে একদিনে। শোনো গো নারদমণি, দেব সবাই যাইবো কেমনই আমি, আমি যেতে পারবো না নারদদা, সে তো বলে ফিরে যাও। দেবতাদের জ্বর হলে কিভাবে আসবে? নারায়ণ, আমি সংবাদটুকু জানাচ্ছি গো। নারায়ণে নারায়ণ। প্রণাম প্রভু। পদ্মা কোথায়? পদ্মা আসতে পারবে না মামা। কেন? কারণ তার নাকি জ্বর এসেছে। কি? আমি তো শ্রবণ করিনি কোনোদিন যে দেবতাদের জ্বর হয়। দেবীর এবার জ্বর হয় নাকি? জ্বর, তাই তো শুনলাম ছি ছি ছি। যে দুষ্টু বেটা চন্দ্রধর কাকলি নাকি ভাঙলো তার, আচ্ছা। তাই মাসে 2-4 আসে জ্বর তার। ও প্রভু ধর্মরাজ, আমি বলতে চাই দেবতাদের কোনোদিন জ্বর হয়? না তো। মিথ্যে ছলনার আশ্রয় নেই। বুঝেছি আমি। তাই অতি সত্তর কার্তিক গণেশকে নিয়ে যাও, বল প্রয়োগ করে নিয়ে আসবে, হস্ত সিংহগুলোকে নিয়ে আসবে আমার এই কৈলাস মাঝারে। ঠিক আছে মামা, এসো ভাই। বোন পদ্মা, গণেশ কার্তিককে সঙ্গে নিয়ে এনেছি আমি, চলো কৈলাস ধামে। বললাম তো আমি যাব না। যদি না না যাও তাহলে তোমায় আমি হস্তবন্ধন করে আমরা নিয়ে যাবো, কেমন? আমিও দেখতে চাই কি করে তুমি আমায় নিয়ে যাও সেই সভায়। না, ছেড়ে দাও দাদা, তোমরা আমায় ছেড়ে দাও। কেন তোমরাই আমার হস্ত বন্ধন করলে? কেন তুমি পিতাকে অপমান করবে? তার জন্য তোমার হস্তবন্ধন করা হলো পদ্মা। না বেদনায় আমার বেদনা সহিতে পারি না বন্ধন জ্বালা। না বেদনায় আমার বেদনা সহিতে পারি না বন্ধন জ্বালা। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। তোমার চরণে ধরে আমি বলি দাদা, তোমার চরণে ধরে আমি বলি দাদা, যাবো না আমি দেবী সভা। না বেদনায় আমায় বেদনা সহিতে পারি না বন্ধন জ্বালা। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। না বেদনায় আমার বেদনা এমন কেউ ভক্ত আছে? পারি না বন্ধন জ্বালা। এমন কেউ ভক্ত আছেন পদ্মাবতীর বন্ধন মুক্ত করবেন? একজন ভক্ত মুক্ত করার জন্য বিপ্লব মণ্ডল মহাশয় দান করে গেছে, বন্ধন মুক্ত করে দাও। প্রণাম পিতা গো, প্রণাম হয় মা, প্রণাম হয় সকল দেবগণ। আয়ুষ্মান